রঙের উৎসব তো একটাই, কিন্তু তার দিন দুটো। ব্যাপারটা কি? আসুন একটু তলিয়ে দেখি। একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। সারা দেশ যখন হোলিকা দহনে ব্যস্ত, বাঙালিরা তার আগেই রং খেলে কেন? অনেকেই ভাবেন দোল আর হোলি বোধহয় একই জিনিস। আসলে কিন্তু একদমই তা নয়। তাহলে হোলিটা ঠিক কি? ভারতের বেশিরভাগ জায়গার এটা হোলিকা দহনের উৎসব। মানে এর মূল কথাটা হলো অশুভ শক্তির বিনাশ আর মন্দের ওপর ভালোর জয়। কিন্তু বাঙালির দোল, সেটার গল্প কিন্তু একেবারে অন্যরকম। আসলে দোলের উৎসবের দুটো দিক আছে, একটা পৌরাণিক আর একটা ঐতিহাসিক। পুরাণ বলছে এই দিনই বৃন্দাবনের রাধাকৃষ্ণ প্রথমবার আবির খেলায় মেতেছিলেন। আর দোল নামটা কেন? কারণ এই উৎসবে দোলনায় দোলার একটা রীতিও আছে। তবে এর সাথে জড়িয়ে আছে এক শক্তিশালী ঐতিহাসিক প্রেক্ষাপটও। সময়টা হল ১৪৮৬ সাল, আর দিনটা ছিল দোল পূর্ণিমা। এই বিশেষ দিনেই জন্ম হয় মহাপুরুষ ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর। তিনি আবিরের রঙে বাংলার সব জাতিধর্মের ভেদাভেদ মুছে দিতে চেয়েছিলেন। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে দিনের পার্থক্য, সেটার কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে ফাল্গুনী পূর্ণিমার তিথি গণনার মধ্যে। প্রথম ধাপ, ফাল্গুনী পূর্ণিমার সকালেই বাঙালিরা খেলে দোল। দ্বিতীয় ধাপ, আর সেই পূর্ণিমার রাতেই হয় হোলিকা দহন। আর তৃতীয় ধাপে, মানে পূর্ণিমার পরের দিন, খেলা হয় হোলি। তাহলে মূল পার্থক্যটা কোথায়? দোল হল প্রেম আর মিলনের উৎসব, আর হোলি অশুভ বিনাশের। এই দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এক কথায় বলতে গেলে বাঙালির দোল মানেই হল ভালোবাসা আর একতার উদযাপন। অন্যদিকে হোলি কিন্তু মন্দের ওপর ভালোর জয়ের উৎসব, দুটো সম্পূর্ণ ভিন্ন। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, অশুভের বিনাশ বড় নাকি ভালোবাসার মিলন?